বাংলাদেশেও করি, এখানে আসা এগুলা করতেছি যে নিজের হাতের জিনিস খেতে অনেক ভালো লাগে। তো এই বাগানটা কতদিন পর্যন্ত থাকবে, মানে 1 মাস 2 মাস 6 মাস? এই জায়গায় যে সিজনটা আছে অতদিন এই গাছটি থাকবে, তারপর ঠান্ডা সিজন আসলে আস্তে আস্তে সব গাছ শেষ হয়ে যাবে। অনেক দেখেছি যে ভুট্টার বিশাল বিশাল ক্ষেত, কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম টবের ভেতরে ভুট্টা আসলে হচ্ছে। তো আপনার এই বাগান করার পেছনে কি উদ্দেশ্য ছিল, কি চিন্তা করে আপনি এই প্রবাসে এসেও বাগান করলেন? আমরা বাংলাদেশেও করি, এখানে আসা এগুলা করতেছি যে নিজের হাতের জিনিস খেতে অনেক ভালো লাগে। সো আন্টি, আপনার দেখছি বিশাল বড় বাগান। তো এই বিশাল বড় বাগানে কত ধরনের শাকসবজির গাছ আছে? এখানে আগে বেগুন গাছ, টমেটো গাছ, বরবটি গাছ, তারপরে খেরাই, এরপর ঝিঙ্গা, সিম গাছ, মিষ্টি কুমড়ো গাছ, অনেক পদ্ধতি ভুট্টা আছে, তারপর কাঁচামরিচ আছে, এরপরে ক্যাপসিকাম আছে, পুঁইশাক আছে, মানে সব ধরনের গাছই লাগাইছি। তো এই যে গাছটা লাগালেন, আপনি এই গাছের জন্য তো মাটি প্রয়োজন, সেই মাটিগুলো আপনি কোথা থেকে কালেকশন করেছেন? কালেকশন করছি এর থেকে, সব যে জায়গায় বাগান মাটি বিক্রি করে সার মাটি, ওই জায়গার থেকে আমরা সব মাটি, হ্যাঁ, হোম ডিপোর থেকে চারা আনছি, মাটিও আনছি। তো এই চারাগুলো সব বাংলাদেশি শাকসবজি, বেশিরভাগই এগুলো সব হোম ডিপোতেই পাওয়া যায়। নরমালি আপনি কোন সময়টাতে এই চারাগুলো রোপণ করেছিলেন? নরমালি আমরা এই যে এই সিজনে চারা রোপণ করছি, লাইক আপনি এটা মার্চের দিকে আর এপ্রিলের দিকে? এটাই বোনা হয়েছে, পরে এই যে চলতেছে, খাওয়া দাওয়া চলে, সবাই আত্মীয় স্বজন দেওয়া যায়, এই তো একটা আনন্দ। এই যে বড় একটা বাগান আপনার, এটা কি আপনি একা একা করেছেন নাকি আপনাকে হেল্প করেছে? আছে, তারপরে ওর আব্বু আছে, এরা সহযোগিতা করে, সবাই লোকের সহযোগিতা করে। এই যে গাছগুলো রয়েছে, সবজি বাগানটা, সো এই বাগানটা কতদিন পর্যন্ত থাকবে, মানে 1 মাস 2 মাস 6 মাস? এই জায়গায় যে সিজনটা আছে অতদিন এই গাছটি থাকবে, তারপর ঠান্ডা সিজন আসলে আস্তে আস্তে সব গাছ শেষ হয়ে যাবে। তো যখন ঠান্ডার সিজন আসে তখন আপনি কি এই গাছগুলো সব আপনাদের পরিষ্কার করতে হয়? সব পরিষ্কার করে ফেলাইতে হয়, একদম সব ক্লিন করেন নেক্সট ইয়ারের জন্য। দেখছি আপনার এখানে বেগুন আছে, এখানে তারপরে এখানে ভুট্টা দেখলাম। ভুট্টা আমি নর্মালি যেটা হয়েছে অনেক দেখেছি যে ভুট্টার বিশাল বিশাল ক্ষেত, কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম টবের ভেতরে ভুট্টা আসলে হচ্ছে। সো কতগুলো ভুট্টা এই পর্যন্ত আপনি এখান থেকে পেয়েছেন? আমরা এটা একটা গাছে হয়েছে, একটা গাছের ভিতরে 2টা ভুট্টা হয়েছে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে ক্যাপসিকাম এগুলো কি এর আগে খাওয়া হয়ে গেছে নাকি এবারই প্রথম এলো? এক প্রথম খাওয়া হয়েছে, আবার ফিরে হইতেছে, যে কাঁচামরিচ ওইগুলো কিছু কিছু খাওয়া হয়েছে, আবার হইতেছে। খিরাই গেছে, আবার অনেকগুলা খিরাই খাওয়া হয়েছে। আচ্ছা, তো আপনি যে কাঁচা মরিচ, তারপরে দেখা যায় যে অনেকে শাক তুলে তুলে ফ্রিজে, ডিপ ফ্রিজে করে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য, আপনি কি সেরকম কিছু করেন? করব, কিন্তু এখন না, এখন তো আত্মীয় স্বজন আছে, সবাই আছে, তাদের দিতেছি, সবাই খাইতেছি, করবো, শেষে করবো। কেমন লাগে যখন আপনার বাসার মানুষজন আসে, আপনার আত্মীয়দেরকে দেন এবং তারা আপনাকে ধন্যবাদ প্রকাশ করে, ফিলিংসটা কেমন হয়? অনেক ভালো লাগে। এই জায়গায় এসে বোনাটা, মানে সবারই নিয়ে খাওয়াটা অনেক ভালো লাগে। তো যখন বাংলাদেশে ছিলেন তখনও কিরকম আপনি বাগান করতেন? হ্যাঁ, বাংলাদেশে আমাদের তো এই মাটির বাড়িঘর, আমাকে ওই জায়গায় তো বুনলেই হয়, সবকিছু হয়। সেই ক্ষেত্রে এই প্রবাসে এসে যখন আপনি শাকসবজি ফলছেন তখন কি এক্সট্রা কিছু সার দিতে হয় নাকি জাস্ট এমনিতে হয়ে যায়? না না, সার লাগে, ওই যে এই দেশে যে মাটিটা পাওয়া যায় ওইটা লাগে। ওই মাটির ভেতরে সার মিক্স করা থাকে, সো এক্সট্রা সারের আর প্রয়োজন নাই। আর যে বাংলাদেশে যেমন আমরা শুনি যে আমরা প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, কারণ কীট আছে, সবজি ফসল খেয়ে ফেলে, সো এই দেশেও কি সেই? এই জায়গায় এটা ব্যবহার করতে হয় না, এটা এমনি একটা সলিড ভাবে গাছ সম্পূর্ণ হইতেছে, মানে পুরা অর্গানিক সবজি আপনি পাচ্ছেন ঘরে বসে। বাহ, সুন্দর। সো এভরিডে আপনি পানি দেন গাছে, কবেলা করে মোটামুটি পানি দিতে হয়? সকালে আর বিকেলে। আচ্ছা, সো আপনি কি একা একা দেন না অন্য কেউ হেল্প করে? আগো সাহেব আছে, এনেও দেয়, আমিও দেই। আর এই সবকিছু পরিষ্কার করতে হয়, গাছ পরিষ্কার করতে হয়, মানে কিছু আগাছা হয় না, এগুলি প্রতিদিনের হাতে পরিষ্কার করে হয়তো। এখন তো দেখছি সব বাংলাদেশি সবজি, যেগুলো কিনা এদেশীয় বা বিদেশি সবজি, ব্রকলি আছে, ক্যাপসিকাম তো আপনার অলরেডি আছে, সো এই ধরনের বিদেশি শাকসবজি লাগানোর কি প্ল্যান আছে নেক্সট ফিউচারে? হ্যাঁ, যতদিন আল্লাহ এই জায়গায় রাখছে ততদিন লাগাবো। আচ্ছা,
জি, তো দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন আন্টির বাগানে সুন্দর সুন্দর সবজি, এবং এই সবজি বাগানটা করা কিন্তু শুধুমাত্র শখের বশে, শুধুমাত্র বাংলাদেশে যেই স্মৃতিটা ছিল সেই স্মৃতিকে ধরে রাখা, এবং তাজা শাকসবজি খাওয়ার যে আমাদের প্রবণতা রয়েছে সেটাকে মূলত জীবিত রাখা। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।